সামরিক বাহিনীর ৮টি সংস্থা এবং স্থাপনার নাম পরিবর্তন। শিরোনামটা দেখে কিছু বুঝলেন কেন এই পরিবর্তন করতে হচ্ছে? চট করে কেউ বুঝতে পারবে না, কিন্তু যখনই নাম পরিবর্তনের বিষয়টা সামনে আসবে তখনই বুঝবেন যে এখানে ওই যে ১৫ বছরের শেখ হাসিনা, শেখ মুজিব, সারা বাংলাদেশময় শেখ হাসিনা এইটা রূপান্তরের চেষ্টা করেছিল। আমার কেন জানি বারবার মনে হয় যে এরা যদি আর ৫-১০ বছর ক্ষমতায় থাকতো, ওই যে বলে না বারবার ২০৪০ আমার ধারণা যে বাংলাদেশের নামটাই মানে পরিবর্তন করত। এটা হয়তো দিত যে হাসিনা দেশ অথবা মুজিব দেশ, মানে এটা যে বাংলাদেশ এটা নাম দিয়ে নাম পরিবর্তন করে মুজিব হাসিনা দেশ রেখে দিত। শুধু এটা বাকি ছিল। এর ভেতরে যা যা আছে সব কিছু কিন্তু আস্তে আস্তে করতে করতে ওই বাংলাদেশটার নামটাই চেঞ্জ করে দিত। সামরিক বাহিনী, আচ্ছা বলেন, এই প্রতিষ্ঠানগুলো থাকে একটা ইন্ডিপেন্ডেন্ট, এরা তো রাষ্ট্রের, এটার পরে তার কোনো ইয়ে নেই। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার একদম সর্বশেষ সংস্থা হচ্ছে এই সামরিক বাহিনী। বাইরে এটার একটু নিষ্কৃতি দে, এটার একটু আলাদাভাবে থাকতে দে, এটা দেশের জন্য রাষ্ট্রের জন্য থাকুক, আর বাকি তোমরা পুলিশ, আনসার, বিডিআর, বিজিবি যা খুশি করো এগুলির নিয়ে তোমরা খেলাধুলা করো, তোমাদের বাহিনীতে রূপান্তর। একটা বাহিনীকে একটু আলাদা করা উচিত ছিল। কেন উচিত ছিল? যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী শুধু বাংলাদেশ সেনাবাহিনী না, এটা আন্তর্জাতিক সেনাবাহিনী, এটা জাতিসংঘের সেনাবাহিনী। বিশ্বের কোথাও যদি গৃহযুদ্ধ হয়, বিশ্বের কোথাও যদি মানুষের জীবন, মানবাধিকার রক্ষা করার ব্যাপার হয়, তখন বাংলাদেশের সেনাবাহিনীকে ইনক্লুড করা হয়। বিভিন্ন দেশের জাতিসংঘের সদস্য রাষ্ট্র, সেই জাতিসংঘের সদস্য রাষ্ট্র তখন বাহিনী পাঠায় শান্তি রক্ষার জন্য, শান্তি মিশনে। যে মিশনে বাংলাদেশের অবস্থান খুব দৃঢ়। তাহলে বাংলাদেশের একজন যে সেনাবাহিনীতে একজন কর্মরত একজন সৈনিক, সে কিন্তু শুধু বাংলাদেশ সেনাবাহিনী না, সে আন্তর্জাতিক বাহিনীরও সদস্য। তাহলে এই সংস্থাটাকে একটু নিউট্রাল রাখতে হবে না, রাখা যাবে না। সব কিছু নিয়ে আসতে হবে শেখ মুজিবের নামে, বঙ্গবন্ধুর নামে, শেখ হাসিনার নামে। এরা এই গত ১৫ বছরে এই সমস্ত সংস্থাগুলো, বিভিন্ন সংস্থাগুলোর নাম রাখছে, এখন সেগুলো ছাঁটাই করতেছে, এবং এদের তো ছাঁটাই নির্মমভাবে হয়েছে। স্বাভাবিক যদি রাজনৈতিক পট পরিবর্তনের একটা যদি পর্যায়ে রাখতো, তাহলে বলা যেত আচ্ছা ঠিক আছে, ইগনোর করো, আচ্ছা বাদ দাও, সে তার বাবার নামে বা নিজের নামে কিছু করছে, আচ্ছা ওকে ঠিক আছে বাদ দাও। এখন তো আর ওই বাদ দেওয়া যাচ্ছে না, এখন তো ওই মার্জনা করার মতন অবস্থায় তারা রাখেনি। এখন ওই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য বা তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা নৌবাহিনীর ৩টি, বিমান বাহিনীর ৩টি, সামরিক বাহিনী কমান্ডো ও স্টাফ কলেজের একটা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটা সহ মোট ৮টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। রোববার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। সব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, কোনো কিছু আর বাদ রাখে নাই, সব কিছুতেই ঢুকতে হবে। এমন ঢুকছে এখন একযোগে সমস্ত জায়গায় চপেটাঘাত খেয়ে, লাথি খেয়ে এখন উষ্টা হয়ে পড়তেছে। চট্টগ্রাম নিউমারিং বাংলাদেশ নৌবাহিনী কি বানৌজা, বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে বানৌজা খালিদ বিন ওয়ালিদ। আচ্ছা, ঢাকার খিলক্ষেত নাম পাড়ায় বানৌজা শেখ মুজিবের নাম পরিবর্তন করে বানৌজা ঢাকা, মানে এটা সিম্পল নাম, আর অন্য কারোর নাম দেওয়া হয়নি, যে এখানে কোনো ডক্টর ইউনূসের নাম যুক্ত করা হয়নি। ঢাকার খিলক্ষেত নামাপাড়ায় বানৌজা শেখ মুজিবের নাম পরিবর্তন করে বানৌজা ঢাকা। কক্সবাজারে পেকুয়া বানৌজার শেখ হাসিনার নাম পরিবর্তন করে বানৌজা পেকুয়া। ঢাকা সেনানিবাসের কর্মীটোলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি, বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরুত্তম একে খন্দকার। এক ভালো, একে খন্দকারের নামটা আসছে, একে খন্দকার। এইসব নামগুলি তো মানে এরা ইতিহাসের পাতা থেকে ফেলে দিচ্ছিল। ঢাকা সেনানিবাসের কর্মীটোলায় বিমান বাহিনীর বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টারের নাম পরিবর্তন করে বাংলাদেশ অ্যারোনটিক্যাল সেন্টার। যাক, এইভাবে নাম নিয়ে যে কি পরিমাণ খেলাধুলা করছে আল্লাহ। কেন জানি পদ্মা সেতুর নামটা শুধু রাখছিল আর কি, পদ্মা সেতু। হ্যাঁ, এটা কি মানে এটা হাসিনা সুমতি হয়েছিল কিনা জানি না, এই নাম এই জায়গাটায় হাত দেয়নি, আর বাকি কোনো জায়গায় বাদ রাখে নাই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।